ঘুরাইলে তো আমার সুবিধা হইতো না, অনেক সুবিধা না সুবিধা আমার এইটা ঘুরাইতে সুবিধা শুধু আমার আমার হ্যাঁ গাছটা ঘুরাইতে সুবিধা আছে আমার হাত ঘুরার লাগে না, কিন্তু আমি যে বড় গাছে করব সেখানে তো আমি গাছ জায়গায় ঘুরাইতে পারবো না। শুধু চামড়া ওই লেবু দেখেন না, এটা হচ্ছে গুটি কলম, এইটাই লেবু, এইটাই লেবু, এইটাই লেবু আম দেখছেন আমরা আম গাছ এখন তো লেবু গাছ লেবু কলম হয়ে গেছে কোন টাইমে করে লেবু হওয়ার আগে না না এখন আষাঢ় মাসে বানাবে না আষাঢ় মাসে হ্যাঁ এই ঋতুর সামনে যে সিজন আসছে লেবু গাছ আষাঢ় মাসে এই সালাডা হালাই দিই হ্যাঁ নিয়ে যাবেন আপনি লাগলে পানের লাগে খাইবে না দেখছেন গুটি কলমের ব্যাপারে এটা আমরা গুটি এটা কলম গ্রাফটিং এটা হচ্ছে গুটি কলম এইখানে কিন্তু আমার শেষ না, তারপরে এই যে চামড়া উঠাইলেন এই চামড়ার নিচে আরেকটা পাতলা চামড়া থাকে, এটা আমরা ঘষে দেব, বর্ষে দেন এটা যদি ঘষে না দেন তাহলে বের হবে না শিকড় না ছাড়লে ও এখান থেকে আবার চামড়া গজাই যায়। জি ঘষে না দেব ঘষে দিলেন আমরা যে পাতলা একটা আবরণ আছে ওইটা ফেলাই দিলাম, এন দিয়ে আর ও চামড়া ছাড়বে না, চামড়া না ছাড়লে তারপরে আমরা কি করব গোবর মাটি গোবরের সাথে ভার্মি কম্পোস্ট মিশাবো একদম। এই যে ছোট সময় দেখছি এই চেরাটা করে আপনারা যে আটা ছানেন না আটা ছানার মতন করা লাগবে, আপনি তো পানি দিয়ে গুললে পানি দিয়ে একটু মুঠো মুঠো বানাইলেন হইবে না, ও যে আপনি দেখেন ও যে এন দিয়ে শিকড়টা ছাড়বে একদম সূক্ষ্ম শিকড় ছাড়বে একদম সূক্ষ্ম, আপনার এই যে যদি মিহি না হয় গুটি কলমের মাটিটা তাইলে ও আর ওই যে ঢুকতে পারবে না ভাই, শুকনো গোবরটা নেব যেটা আমরা ফাঁস যেটা শুকনো গোবরের ভিতরে কিন্তু দারুণ সারা কিছু না আমি বুঝেছি ওই যে মাটির সাথে না মাটির পচা গোবর যেটা আমরা অনেক সময় হয় কি গরুর পাশে রেখে দিছি অনেক বছর হয়ে গেছে সেটা তো গোবর মাটি মিশেই থাকে কারণ ওই মাটিতে ফলানো ওইটা কিন্তু উঠে নিলে ওটাও নিতে পারেন, কিন্তু শুকনা গোবর যেটা বলি শুকনোর তো মানে এটা লাকড়ির মতো আর কি ওটা তো শুকনো ওটার কোনো গুণ নাই, একদম কাঁচাটা সেটাই ওটাতে তো শিকড় ছাড়তেই পারবে না, শিকড় বেরোইতে না ওটা আপনি গুঁড়ি করে করতে পারেন কিন্তু আবার ভিজেই কোনো উপকার নাই, না আমরা দেব কোনো যেটা আর উপকার কি নাই, কারণ গোবর যদি না পচে তাহলে ওটা সার হয়ে যাবে, ওইটাই সহজ করে গোবরের সার লাগবে। তারপর আমরা কি করব মাটি গোবর আচ্ছা মতো মিলাবো, ওটার জন্য কোনো রকম কোনো দানা না থাকে, আবার ওই যে আটা ছানেন ওই রকমই ওর সাথে গুলাই ফেলাইবেন না, তারপরে এক মুঠ পরিমাণ এইখানে নিয়ে বাস চাপ দিয়ে পলিথিন দিয়ে পেঁচাইয়ে আমরা ছোট সময় দেখছি কি নারকেলের ছোবলাও নারকেলের ছোবলাও দেয় পলিথিন কি এইটা যেভাবে বানছেন এইভাবে বানতে হবে নাকি এই সিস্টেম বানতে হবে পলিথিন দিয়ে এখানে না আপনি এই যে মাটি দিলেন এক তারপর নারকেলের ছোবলা তারপর আপনার পলিথিন দিয়ে এইখানে একটা বাইরে থুয়ে দিলেন, নারকেলের ছোবলা ছাড়া শুধু তারপরে এই শিকড়টা যখন ছাড়বে শিকড় ছাড়লে তো পলিথিনের উপর দিয়ে দেখা যাবে, শিকড় যখন বাদামি রঙের হবে তখন আপনি এই গোড়ায় অন্তত আধা ইঞ্চি রাখবেন, হ্যাঁ গোড়ায় আধা ইঞ্চি মিনিমাম 1 ইঞ্চি 2 ইঞ্চি যদি রাখেন সেটা কি আমার এদিকের মধ্যে থাকবে না এদিকে আসতে সমস্যা না আর একটু বাড়ায় তো অবশ্যই দিবেন এতটুকু দেব কাদার মানে এটা যে